তো ভিউয়ার্স, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আমাদের যে গ্যাজেটটি আছে RTL 8720DN এইটার SSID এবং পাসওয়ার্ড এবং চ্যানেল নাম্বারটা চেঞ্জ করবেন। তো অনেকেই আছেন যারা মূলত এই যে হিডেন নাম যেটা আছে ওয়াইফাই সিগন্যালের, আমি যদি একটু ব্যাকে যাই, এই যে দেখতে পাচ্ছেন হিডেন নাম, তো এইটার নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, আপনারা সরাসরি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখবেন চেঞ্জ ওয়াইফাই ক্রেডেনশিয়াল অপশনটা আছে। এইখান থেকে আপনার রাউটারের যে নাম আপনি দিতে চান সেই নামটা দিবেন, আর এখানে যে পাসওয়ার্ড আছে এটা কেটে দিয়ে আপনি আপনার যে পাসওয়ার্ড আছে ওইটা দিবেন, তাহলেই মূলত এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে আমি ধরেন আমার এই ডিভাইসটাকে আমি নাম চেঞ্জ করব হ্যাকশপবিডি ওয়াইফাই নাম, এবং পাসওয়ার্ড দিব হচ্ছে 87654321, আর ওয়াইফাই পাসওয়ার্ড 8 সংখ্যার হয়ে থাকে, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। আর চ্যানেল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি 2.4 গিগাহার্টসের আমাদের এখন যে ডিভাইসটা আছে এটা কিন্তু 2.4 গিগাহার্টস, এই দেখতে পাচ্ছেন 2.4 গিগাহার্টসের সিগন্যাল। আর এই সিগন্যালটাকে যদি আপনি 5 গিগাহার্টসে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইল অবশ্যই 5 গিগাহার্টস সাপোর্ট থাকতে হবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আর 5 গিগাহার্টস না থাকলে কোনো 5 গিগাহার্টসের চ্যানেল আপনি এখানে সিলেক্ট করবেন না। আর যদি 5 গিগাহার্টস সাপোর্ট করে থাকে তখন আপনি হয় 2.4 গিগাহার্টস এই ডিভাইসটাকে রান করতে পারেন বা 5 গিগাহার্টস রান করতে পারেন, ওইটা আপনার ব্যাপার, আপনি যে কোনোভাবে এটাকে করতে পারবেন। তো আমি এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, এই যে এখান থেকে আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম হ্যাকশপবিডি, পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি 8 থেকে 1 পর্যন্ত। তো আর চ্যানেল নাম্বারটা অবশ্যই আমি যদি 2.4 গিগাহার্টস রান করি, 1 থেকে 13 বা 11 পর্যন্ত যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো আমার সিলেক্ট করতে হবে। 1 থেকে 11 যে কোনো চ্যানেলে আমি দিলে আমার এই যে ডিভাইসটা আছে এটা 2.4 গিগাহার্টসে রান হবে। আর যদি আমি কোনো 5 গিগাহার্টসের চ্যানেল দিই, সেক্ষেত্রে 5 গিগাহার্টসের আমাদের এই ডিভাইসটা রান হবে। তো এখন কিন্তু আমাদের ডিভাইসে 2.4 গিগাহার্টসে রান আছে। তো এখন আমি যদি কোনো 5 গিগাহার্টসের ডিভাইস দেখি, যেমন এই রাউটারটা 5 গিগাহার্টস, এটার চ্যানেল কত 149, তো ভ্যালিড চ্যানেল কিন্তু সিলেক্ট করতে হবে। ভ্যালিড চ্যানেল ছাড়া সিলেক্ট করলে কিন্তু এটা পারফেক্টভাবে কাজ করবে না। তো 149 এই চ্যানেলটা দেয়া আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এই যে হিডেন নামে যে ওয়াইফাইটা, এইটার নামটা পরিবর্তন হবে, পাসওয়ার্ড পরিবর্তন হবে এবং এইটা 5 গিগাহার্টসে রান হবে। আর যদি আপনারা চান 2.4 গিগাহার্টসে রান হইতে, যেহেতু আপনার মোবাইল সাপোর্ট যদি না করে 5 গিগাহার্টস, তো সেক্ষেত্রে আপনারা 1 থেকে 13-র ভিতরে যে চ্যানেলগুলো আছে ওইগুলো সিলেক্ট করবেন। আর সম্ভাব্য চ্যানেল হচ্ছে 1 থেকে 11। আপনারা অনেক সময় দেখা যায় যে 12-13 এই দুইটা চ্যানেল সাপোর্ট করে না। তো আপনারা চাইলে 1 থেকে 11-র ভিতরে যে কোনো একটা চ্যানেল আপনারা সিলেক্ট করলে ওইটা 2.4 গিগাহার্টসে রান করবে। আর 5 গিগাহার্টসের যে চ্যানেল লিস্ট আছে ওইটা আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন 5 গিগাহার্টসের রাউটার কোন কোন চ্যানেল ইউজ করে। ওই চ্যানেল যদি আপনারা ইউজ করেন তখন এই ডিভাইসটা 5 গিগাহার্টসে রান হবে। তো আমি 5 গিগাহার্টসের যে একটা চ্যানেল আছে এটা আমি দিয়ে নিলাম, দিয়ে আমি চেঞ্জ ক্রেডেনশিয়ালে যখন ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের এইটার যে পাসওয়ার্ড ইউজার নেম আছে, এইটার যে SSID নেম আছে এবং পাসওয়ার্ড আছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে নতুন নামের এখানে সিগন্যাল তৈরি হবে। তো আমরা যদি এখন যাই, এখানে দেখেন আমাদের এই যে দেখেন হ্যাকশপবিডিতে আমরা চেঞ্জ করছি, আর এটা কিন্তু পার্মানেন্ট চেঞ্জ হবে। এটা যে আপনি এটার যে পাওয়ার আছে সেটা যদি বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু এটার নাম আপনি যেটা চেঞ্জ করেছিলেন সেটাই কিন্তু থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাসওয়ার্ড যখন এখানে চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করছেন, কোন পাসওয়ার্ড দিচ্ছেন, এটা কোথাও লিখে রাখবেন। তাছাড়া কিন্তু একবার চেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটাকে রিসেট করতে এত সহজে পারবেন না। তো এখন আমরা পাসওয়ার্ডটা এখানে দিয়ে কানেক্ট হব। তো দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিলাম, তো ইজিলি কিন্তু এখন আমরা কানেক্টেড হয়ে যেতে পেরেছি। আবার আমি যদি একটু ব্যাকে আসি, এখানে দেখেন 5G লেখা আসছে। আমরা যে 5G চ্যানেল সিলেক্ট করেছিলাম এর জন্য আমাদের এই ডিভাইসটা এখন 5 গিগাহার্টসে রান হয়েছে। তো এখন এই যে দেখেন আমি
অটোমেটিক্যালি আমার এখান থেকে ওয়াইফাই ক্রেডেনশিয়ালগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি 5 গিগাহার্টসে না দিয়ে আমি যদি চ্যানেলটা 1 দেই, আমি চেঞ্জে ক্লিক করলে এখন কিন্তু আমাদের এই যে 5 গিগাহার্টসের ডিভাইসটা দেখবেন এটা 2.4 গিগাহার্টসে কনভার্ট হয়ে গেছে। তো আমি যদি আবার এটা বন্ধ করে অন করি, তো দেখেন এখন কিন্তু আর 5Gটা লেখা নাই, এখন হচ্ছে 2.4 গিগাহার্টসে আমাদের এই অ্যাক্সেস পয়েন্টটা চলে আসছে। তো এইভাবেই আপনারা চাইলে চ্যানেল চেঞ্জ করে আপনারা এটার 5 গিগাহার্টস বা 2.4 গিগাহার্টসে ইউজ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।